আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন বাংলা টেক টিউটোরিয়াল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের দেখাবো ফেসবুকে যে ফটো ভেরিফাই একটা প্রবলেম আপনারা সবাই দেখে থাকেন। অনেক সময় ফটো ভেরিফিকেশনে পড়তে হয় আপনাদেরকে। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই ফটো ভেরিফিকেশন থেকে মুক্তি পাবেন, তার একটা উপায় দেখাবো। তো আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যে জেনারেল, তারপর আছে সিকিউরিটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর ট্রাস্টেড কন্টাক্টস, এডিটে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর এখানে চয়েস ট্রান্সলেট এখানে ক্লিক করব। আবার ক্লিক করব। এখানে বলছে চয়েস 3 থেকে 5 ফ্রেন্ড দ্যাট ইউ কল ইউর হেল্প। মানে যদি আপনারা কোনোদিন কোনো সময়ে ফেসবুকে ফটো ভেরিফিকেশন এমন সিস্টেমে পরিস্থিতি আপনারা সম্মুখীন হন, তো আপনারা এই যে 3টা থেকে 5টা ফ্রেন্ডের নাম দিতে বলছে ওরা এখানে, যদি এই ফ্রেন্ডগুলো আপনারা এখানে সিলেক্ট করেন, তাহলে আপনারা যদি ফটো ভেরিফিকেশন কখনো চায়, তবে এই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বলে আমাদের এই ফ্রেন্ডের নাম এইটা ওনার ছবি। তো আমি 1 থেকে 5টা ফ্রেন্ড আমি এখানে অ্যাড করব প্রথমে। তো আমি এটা অ্যাড করলাম। প্রথমে সাব্বির অ্যাড করলাম, তারপর আমি জাহিদ হাসান এনাকে অ্যাড করলাম, তারপর আসাদুজ্জামান রিমান এনাকে অ্যাড করলাম, তারপর এস বাবু এনাকে আমি অ্যাড করলাম। হ্যাঁ, আপনারা এখানে 3টা থেকে 5টা দিতে পারেন, আমি 4টা অ্যাড করলাম। করে কনফার্মে ক্লিক করব। হ্যাঁ, এখানে কনফার্মে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সাব্বির এনাকে অ্যাড করছি, জাহিদ, আসাদুজ্জামান, এস বাবু। আমি এই আইডি থেকে 4 জনকে যে সিলেক্ট করলাম, যদি কখনো আমি ফটো ভেরিফিকেশন এমন পরিস্থিতির সম্মুখীন হই, ওরা আমাদের এই যে ধরেন এই সাব্বিরের ছবি দিয়ে 10-12টা নাম দেবে, এর মধ্যে এনার নামও থাকবে। তো আমরা এই নাম দেখে এই ছবিটা সিলেক্ট করে দিব। তাহলে আমরা এভাবে আমরা আমাদের ফেসবুক আইডি আবার ফিরে আনতে পারবো, বা কোনো সমস্যা হলে তা সলভ করতে পারবো। তো এখানে আমরা ক্লোজ দেব। হ্যাঁ, ক্লোজ দেওয়ার পর আবার সাব্বিরে চলে যাব। তো আজকের টিউটোরিয়ালে আপনাদের এখানে শেষ করছি আমি। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাই সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি এই টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।